তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আগামী ফেব্রুয়ারি মাসটি কেমন কাটবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। রাশিচক্রের সপ্তম রাশি হলো তুলা রাশি। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখতে চলেছেন সেটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী ফেব্রুয়ারি মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে ফেব্রুয়ারি মাসের শুরুতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবে বক্রী অবস্থায়, কেতু আপনাদের একাদশ ভাবে, রাহু আপনাদের পঞ্চম ভাবে এবং শনি আপনাদের ষষ্ঠ ভাবে গোচর করবেন। তার সাথে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই আপনাদের চতুর্থভাবে রবি, মঙ্গল, শুক্র ও বুধ একত্রে সম্মিলিতভাবে গোচর করবেন। 2রা ফেব্রুয়ারির পর বুধ আপনাদের পঞ্চমভাবে গোচর করতে শুরু করবেন এবং কুম্ভ রাশিতে অবস্থিত থাকবেন। 26শে ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতেই রেট্রোগ্রেড অবস্থায় গোচর করতে শুরু করবেন। রাশি ও লগ্নাধিপতি শুক্র চতুর্থ স্থানে অবস্থান করবেন 4ঠা ফেব্রুয়ারি পর্যন্ত। 5ই ফেব্রুয়ারি থেকে শুক্র আপনাদের পঞ্চমভাবে বুধের সাথে যুক্ত হয়ে কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন। 11ই ফেব্রুয়ারি পর্যন্ত রবি আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন। 12ই ফেব্রুয়ারি থেকে রবি আপনাদের পঞ্চমভাবে বুধের সাথে, শুক্রের সাথে ও রাহুর সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল চতুর্থভাবে এক্সল্টেড অবস্থায় মকর রাশিতে অবস্থান করবেন। এই সময়কালে রুচক রাজযোগ আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে তিনি তৈরি করবেন। 22শে ফেব্রুয়ারির পর মঙ্গল আপনাদের পঞ্চমভাবে বুধ, শুক্র, রাহু ও রবির সাথে যুক্ত হয়ে কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী ফেব্রুয়ারি মাসটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আপনাদের দশম ভাবের ওপর রবি, মঙ্গল, শুক্র ও বুধের দৃষ্টি থাকবে। ফলস্বরূপ কর্মস্থানটা আপনাদের কিন্তু যথেষ্ট প্রভাবিত হবে এবং আপনারা কর্মক্ষেত্রে ভালো পারফর্মও করবেন। ফেব্রুয়ারি মাসের 5 তারিখের ভেতরেই বুধ ও শুক্র আপনাদের পঞ্চমভাবে গোচর করে যাবেন, কিন্তু রবি ও মঙ্গল অনেক দিন পর্যন্ত আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন। রবি 11ই ফেব্রুয়ারির পর আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন এবং মঙ্গল আপনাদের 21শে ফেব্রুয়ারির পর পঞ্চমভাবে গোচর করবেন। মঙ্গলের সপ্তম দৃষ্টি 21 তারিখ পর্যন্ত আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে। ফলস্বরূপ আপনারা কিন্তু যথেষ্ট কর্মে উন্নতি করতে পারবেন। যারা প্রশাসনিক লেভেলে বা কোনো রকম ম্যানেজমেন্ট লেভেলে কর্মরত রয়েছেন তাদের জন্য সময়টা খুবই অনুকূল। তার সাথে দেবগুরু বৃহস্পতির ভাগ্যস্থানে অবস্থান এবং ষষ্ঠভাবে শনির অবস্থানের জন্যও আপনারা ভাগ্যেরও সহায়তা পাবেন এবং আপনাদের কলিগসদের বা কম্পিটিটরদের আপনারা হারিয়ে সামনের সারিতে এগিয়ে যেতেও পারবেন। পঞ্চম স্থানে রাহুর অবস্থানের জন্য মাঝে মাঝে বুদ্ধির বিভ্রাট হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য বড় ধরনের বুদ্ধি বিভ্রাট কিন্তু ঘটবে না। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নতে থাকার জন্য আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং কর্মক্ষেত্রে আপনারা প্রশংসিতও হবেন। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অর্থাৎ ব্যবসা ভাবের অধিপতি হলেন মঙ্গল। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল একটি এক্সল্টেড পজিশনে মকর রাশিতে অবস্থান করবেন। যদিও তিনি কম্বাস্ট অবস্থায় থাকবেন, তাও কিন্তু যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল তিনি নিয়ে আসবেন। বিশেষ করে যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা জমি সংক্রান্ত বিষয়ে ব্যবসা করছেন, রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা খুবই ভালো। এছাড়া যারা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইকুইপমেন্টসের উপর ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা যথেষ্ট অনুকূল। ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে আপনারা লোন নেওয়ার যদি ইচ্ছে থাকে তাও সেটা আপনারা সহজে পেয়ে যেতে পারেন। ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থানের জন্য এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয়ভাবে থাকার জন্য আপনাদের যোগাযোগ ও নেটওয়ার্কিং স্কিলসেরও অনেক বৃদ্ধি ঘটবে। পঞ্চম দৃষ্টি আপনাদের লগ্ন ও রাশিতে থাকার জন্য আপনাদের কিন্তু ব্যবসায় উন্নতি ঘটবে। নতুন যারা ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য এই সময়টা খুবই আইডিয়াল। অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রেও আপনাদের কিন্তু উন্নতি ঘটবে। এমনকি কোনো রকম অর্থ অনেক দিন ধরে যা পাননি তাও প্রাপ্তির যোগ কিন্তু এই সময় তৈরি হচ্ছে। হট করে প্রচুর পরিমাণ অর্থরও আপনাদের জীবনে চলে আসতে পারে, তারও একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে।
একাদশভাবে কেতুর অবস্থান এবং তার ওপর পঞ্চমভাবে অবস্থিত রাহুর দৃষ্টি থাকার জন্য আপনাদের আয় কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি, মঙ্গল, শুক্র, বুধ একত্রে আপনাদের পঞ্চমভাবে গোচর করে যাবেন এবং রাহুর সাথে যুক্ত হবেন এবং এই 5টি গ্রহের সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে, তখন কিন্তু আপনাদের আয় আরও বেশি পরিমাণে বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থানের জন্য আপনারা অর্থনৈতিক দিক থেকে ভাগ্যের সহায়তাও পাবেন এবং নিজেদের উপার্জিত অর্থ অনেকটা করে সঞ্চয়ও করতে পারবেন। যারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে চাইছেন, শেয়ার মার্কেট বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, তারা আগামী ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়ার্ধটিকে কাজে লাগাতে পারেন। সময়টা খুবই অনুকূল। ষষ্ঠভাবে শনির অবস্থানের জন্য আপনারা সরকার থেকেও কোনো রকম অর্থনৈতিক সুযোগ সুবিধাও পেতে পারেন, তারও একটা ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আগামী ফেব্রুয়ারি মাসটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের খুবই ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে আগামী ফেব্রুয়ারি মাসটি আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ রাশি ও লগ্নাধিপতি শুক্র বুধের সাথে ও রাহুর সাথে যুক্ত হয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকটায় অবস্থান করবেন। এরপর তিনি রবি ও মঙ্গলের মতো দুটি ক্রূর গ্রহের সাথেও অবস্থান করবেন। তাই খুব সাবধানতার সাথে নিজেদের জীবনটাকে আপনাদের অতিবাহিত করতে হবে। পঞ্চমভাবে এই 5টি গ্রহ একত্রে থাকার জন্য ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আপনাদের পেট সংক্রান্ত কোনো রকম রোগ কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাইরের মশলাদার খাবার খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন। বাইরের জল খাবেন না। জল কিনে খাবেন বা বাড়ি থেকে জল নিয়ে যাবেন, কারণ জলবাহিত কোনো রকম সংক্রমণ আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। গ্যাস, অম্বল, বুক জ্বালা ইত্যাদির মতো সমস্যা আপনাদের হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তার সাথে স্কিনের কোনো প্রবলেম বা যৌনাঙ্গ বা গোপনাঙ্গের কোনো রকম প্রবলেম, ফিস্চুলা, পাইলসের মতো কোনো সমস্যাও আপনাদের জীবনে আসতে পারে। শুক্র, যিনি আপনাদের রাশি ও লগ্নাধিপতি, তিনি ফেব্রুয়ারি মাসের প্রথম 4 দিন আপনাদের চতুর্থভাবে দিকবলী অবস্থায় থাকবেন। এরপর তিনি পঞ্চমভাবে গোচর করবেন। কিন্তু এই পুরো সময়টাতেই তিনি কিন্তু কম্বাস্ট পজিশনে অর্থাৎ অস্তগত অবস্থায় থাকবেন। তাই নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিতে হবে। তার সাথে সর্দি কাশির মতো সমস্যাও কিন্তু আপনাদের বিরক্ত করতে পারে। বর্তমানে আপনাদের পঞ্চমভাবে রাহু অবস্থান করছেন, সুতরাং প্রেম জীবনের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম আপনাদের সবসময় রয়েই যাচ্ছে। তার ওপর ফেব্রুয়ারি মাসে আপনাদের পঞ্চমভাবে বুধ, রবি, মঙ্গল, শুক্র ও রাহু একত্রে গোচর করবেন। তার ওপর রাহু ও মঙ্গলের অঙ্গারক যোগ, রবি ও মঙ্গলের অঙ্গারক যোগ কিন্তু আপনাদের প্রেম জীবনকে যথেষ্টভাবেই প্রভাবিত করবে। আপনাদের মধ্যে এই সময় জেদ, রাগ, এমনকি হাতাহাতির মতো সমস্যাও কিন্তু চলে আসতে পারে। তাই খুব সাবধানে প্রেম জীবনকে অতিবাহিত করতে হবে। ভুল বোঝাবুঝি, একে অপরকে সন্দেহ করার মতো পরিস্থিতিও এই সময় জন্মাবে। তাই খুব সতর্কতার সাথে নিজেদের প্রেম জীবনকে হ্যান্ডেল করতে হবে। বিশেষ করে ফেব্রুয়ারি মাসের শেষের দিকটা খুবই সতর্ক থাকতে হবে। সবচেয়ে আশার কথা হচ্ছে দেবগুরু বৃহস্পতির ভাগ্যভাবে অবস্থান এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের লগ্ন ও রাশিকে এবং নবম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে। ফলস্বরূপ বড় ধরনের বিপদ থেকে তিনি আপনাদের রক্ষা করবেন। তাও কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের জীবনটাও মোটামুটি সুখেরই হবে, বিশেষ করে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। কারণ আপনাদের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে সপ্তম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের চতুর্থ স্থানে মকর রাশিতে এক্সল্টেড পজিশনে থাকবেন। এই সময় আপনারা আপনাদের জীবনসঙ্গীর নামে কোনো রকম সম্পত্তি বা জমি ক্রয় করতে পারেন। সময়টা খুবই অনুকূল। ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান এবং তার নবম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকার জন্য যারা নতুন বিবাহ করেছেন তারা কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন। সময়টা কিন্তু অনুকূল। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের যোগাযোগ এই সময় তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের শেষার্ধে যখন মঙ্গল রাহুর সাথে যুক্ত হয়ে যাবেন, তখন থেকে কিন্তু আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান হতে হবে, কারণ একটা রক্তপাতের বা অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে রবিও যুক্ত থাকবেন, তাই মাথা গরম হওয়ার মতো সিচুয়েশনও তৈরি হতে পারে, যা একে অপরের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি করতে পারে। ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থানের জন্য আপনারা জীবনসঙ্গীর সাথে কোনো ধর্মীয় যাত্রায় যেতে পারেন, যা আপনাদের বন্ডিংকে আরও শক্তিশালী করতে পারে। অর্থাৎ বিবাহিত জীবনের দিক থেকে দাম্পত্য সুখ আপনাদের থাকবে, তবে ফেব্রুয়ারি মাসের শেষটা আপনাদের একটু সতর্ক থাকতে হবে। পারিবারিক জীবনের দিক থেকে কিন্তু আপনাদের আগামী ফেব্রুয়ারি মাসটি মোটামুটি ভালোই কাটবে।
ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনাদের চতুর্থভাবে লগ্ন ও রাশি অধিপতি শুক্র দিকবলী অবস্থায় গোচর করবেন। তার সাথে দ্বিতীয়ভাবের অধিপতি মঙ্গল তিনি চতুর্থভাবে এক্সল্টেড পজিশনেও অবস্থান করবেন। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনাদের কিন্তু পারিবারিক জীবনের শুরুটা যথেষ্ট ভালো হবে। পরিবারের তরফ থেকে কোনো রকম সম্পদ ক্রয় করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে ল্যান্ড ওরিয়েন্টেড বা জমি সংক্রান্ত কোনো রকম সম্পত্তি এই সময় আপনারা ক্রয় করতে পারেন, বা পুরনো বা অতীতে চলে আসা কোনো রকম জমি বাড়ি সংক্রান্ত কোনো রকম সিদ্ধান্ত যা নেওয়া যাচ্ছিল না, সেখানে আপনারা উপনীত হতে পারেন। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। তবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল রাহুর সাথে যুক্ত হবেন এবং সেখানে রবি, শুক্র ও বুধ একত্রে অবস্থান করবেন, তখন আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দিতে হবে। ভাই বোনেদের সাথে সম্পর্ক আপনাদের মোটামুটি ভালো থাকবে। ভাই বোন, দাদা দিদিরা আপনাদের বিভিন্নভাবে সাহায্য করবে। ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থানের জন্য পরিবারে কোনো সদস্য সংখ্যা বৃদ্ধি হওয়ারও একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। তার সাথে শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র পাঠ করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং তার সাথে শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম জপ করবেন বা পাঠ করবেন। আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসটি প্রত্যেক তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।